প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ফুটন্ত গরম তেলে মসুর ডাল দিয়ে অসম্ভব মজাদার কুড়মুড়ে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ মসুর ডাল। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরই মাঝে ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো 1 ঘন্টা হয়েছে, দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এরপর আমি ডালগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এই পর্যায়ে ডালগুলো খুব ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর অফ ক্যামেরায় আমি এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব 2 হাতা পরিমাণ চালের গুঁড়া, এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে একটা ময়দার প্যাকেট ব্যবহার করছি। এরপরে ময়দার প্যাকেটের মধ্যে এই মিশ্রণটি ঢেলে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই ময়দার প্যাকেটের পরিবর্তে পানির বোতলেও এই ব্যাটারটি ঢুকিয়ে নিতে পারেন। এরপর আমি একটা সিজারের সাহায্যে কোণ কেটে নিচ্ছি। এরপর চলে যাব এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি নাস্তার ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে হালকা একটু প্রেসার দিলেই এই নাস্তার শেপটি তেলের মধ্যে পড়ে যাচ্ছে। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তার শেপগুলো ভাজার পূর্বে কিন্তু অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর এই নাস্তার শেপগুলোকে দিয়ে নিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 মিনিট পরে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ফুটন্ত গরম তেলে মসুর ডাল দিয়ে যে দুর্দান্ত স্বাদের নাস্তার আইটেম তৈরি করা যায় সেটা অনেকেরই অজানা। অবশ্যই রেসিপিটিকে ফলো করে কিন্তু বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে।
এতটাই মজার হয়ে থাকে কুড়মুড়ে এই নাস্তার রেসিপিটি। তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।